মা চা। মা আপনি চাটা ফেলে দিলেন কেন? তোমার সাহস কি করে হয় রান্নাঘরে ঢোকার? তোমার না পিরিয়ড হয়েছে? আপনি তো ব্রেকফাস্টের পরেই ওষুধ খান, তাই আমি ভাবলাম আপনাকে ব্রেকফাস্টটা করে দিই তাড়াতাড়ি করে। নিকুচি করেছে আমার ব্রেকফাস্টে। তোমাকে না বলেছি এই সময় তুমি রান্নাঘরে ঢুকবে না আর পুজোর ঘরে ঢুকবে না? তোমার কি কথা কানে ঢোকে না? আসলে মা আমার আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, তাই আর কি। এই একদম চুপ করো, বেশি আমার সাথে নাটকগিরি দেখাতে আসবে। কতবার বলেছি এই সময়টা একটু মেনে চলতে, কথা কি তোমার কানে যায় না? যাও নিজের ঘরে যাও, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ঘর থেকে বেরোবে না। যাও ঘরে যাও। ছুঁয়ে দিল আমাকে, আমাকে আবার এখন স্নান করতে হবে। মা, মা কি হয়েছে? এই বোতলটা একটু ভরে দিন না, খুব জল তেষ্টা পেয়েছে। আর আপনি তো আমাকে বলেছেন রান্নাঘরে যেতে না। হ্যাঁ হ্যাঁ জানি, আমি পারবো না। মামুন কলেজ থেকে আসুক, তারপরে তোমাকে জল ভরে দেবে। কিন্তু আমার তো এখনই খুব জল তেষ্টা পেয়েছে, আর মামুনের তো আসতে এখনো অনেক দেরি কলেজ থেকে। বললাম তো একবার, আমার সাথে না বেশি নাটক দেখাতে আসবে না। 1-2 ঘন্টা জল না খেলে তুমি মরে যাবে না। মা, ও তুই এসে গেছিস কলেজ থেকে? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, চলো তাড়াতাড়ি খেতে দেবে। আমাকে একটু জল ভরে দাও না মামুন, খুব জল তেষ্টা পেয়েছে। আমি তো রান্না করে যেতে পারবো না, প্লিজ। তুমি দেখছো না ওই মাত্র কলেজ থেকে আসলো, ওর খিদে পেয়েছে বললো না, ও খাবে তারপরে তোমাকে জল ভরে দেবে। যাও নিজের ঘরে যাও। চল মো, খেতে দিয়ে দিই চল। মামুন একটু জল এনে দে আমাকে। দাঁড়াও দাঁড়াও, 2 মিনিট আমাকে একটু কাজটা করে নিতে দাও। দেখ আমার কাশিটা বন্ধ হচ্ছে না, যা না গিয়ে একটু ওষুধটা নিয়ে আর একটু জল নিয়ে খাবো। যা। দাঁড়াও না 1 সেকেন্ড। মা কি হয়েছে আপনার? দাঁড়ান দাঁড়ান, আমি আপনার ওষুধটা নিয়ে আসছি। মা নিন মা, ওষুধটা কি হয়েছে? এই নিন, খেয়ে নিন তাড়াতাড়ি। এবার ঠিক আছে শরীরটা? মা কি হয়েছে তোমার? এত কাশি হচ্ছিল কেন? আসলে তুমি পড়ার ক্ষেত্রে অনেক সময় বাইরে বাইরে থাকো তো, তাই তুমি জানো না। মার হঠাৎ একটু শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে, খুব এরকম কাশি হয়, যতক্ষণ ওষুধ না খায় কিছুতেই এই কাশি কমে না। বৌমা তুমি ঠিক টাইমে আমাকে ওষুধটা দিয়েছিলে বলে, না হলে যে আমার কি হতো। কিচ্ছু হতো না মা আপনার। আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে রান্নাঘরে ঢুকতে না করেছেন, কিন্তু আমি এমার্জেন্সিতে ঢুকে গেছি। বৌমা তুমি আমার কাছে ক্ষমা চেও না, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। যা ভুল আমি করেছি, আজকে সকালে তুমি আমার জন্যই রান্না করে গিয়েছিলে, আর আমি না বুঝে তোমাকে কতই না কথা বললাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। না না মা, আপনি এরকম ভাবে বলবেন না। আপনি আমার থেকে কত বড়, আর বড়রাই তো ছোটদের শেখায় বলুন। শেখানোরও তো একটা ধরন আছে বলে, তাই না? আমার এরকমই করা ঠিক হয়নি। তুমি সবসময় আমাকে মাই ভেবেছো, কিন্তু আমি তোমাকে মেয়ে ভাবতে পারিনি। আমি কখনোই তোমার সাথে ভালো ব্যবহার করিনি গো। সরি মা, আমি একদম বুঝতে পারিনি যে তোমার ওষুধটা খাওয়া এতটাই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ বৌদি, তুমি ঠিক সময় মাকে ওষুধটা দিয়েছিলে, নাহলে যে মার কি হতো। হ্যাঁ বৌমা, আজকে তুমি আমাকে বাঁচালে, তাই আজকে থেকে তুমি আমার বড় মেয়ে, যে সবসময় আমার খেয়াল রাখে।